আমরা মনে করি বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারটা করবে গবেষক, লেখক, সাহিত্যিক যারা। এটা নিয়ে আমরা কাজ করছি বাংলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে, এবং দেশের গুণীজন যারা আছেন তারাই এর সঙ্গে যুক্ত থাকবেন। এখন গুণীজন বললে শুধু মনে হয় যে প্রবীণ না, প্রবীণ থাকবেনই, একই সঙ্গে নবীনও। আপনি খেয়াল করে দেখবেন যে এই একাডেমিটার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। তরুণ চিন্তা যারা করে তাদের সাথে একাডেমির কোনো যোগাযোগ নাই। ডাক্তার রাইসু একাডেমির মেম্বার না, মাহবুব মোর্শেদ মেম্বার না, সুমন রহমান মেম্বার না, আপনি যার নাম বলবেন কেউই বাংলা একাডেমির সঙ্গে কোনো যোগাযোগ নাই। এমনকি মোহাম্মদ আজমও বোধ হয় মহাপরিচালক হওয়ার আগে বাংলা একাডেমির সাধারণ সদস্য ছিল না। এবং এর আগেও একবার এক ইন্টারভিউতে বলেছিলেন সলিমুল্লাহ খান তার মতো বুদ্ধিজীবীকে বাংলা একাডেমি 2 বার প্রত্যাখ্যান করেছে। সাধারণ সদস্য পদের জন্য উনি আবেদন করেছিলেন, ওনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। ফলে এটা থেকে বুঝতে পারছেন যে এই একাডেমি নতুন চিন্তা বা র্যাডিক্যাল চিন্তাকে গ্রহণ করতে অক্ষম অথবা অনাগ্রহী। আমরা এটা বদলাতে চাই এবং আমরা যাওয়ার আগেই এই সংস্কার কমিটি তাদের রিপোর্ট দেবে আমরা আশা করি। এবং আমরা চাই এই একাডেমি যেন নতুন চিন্তাকে ধারণ করতে পারে, এটা যেন একটা স্থবির প্রতিষ্ঠানে পরিণত না হয়। তরুণ চিন্তা, যে কোনো বিষয়ে তরুণ চিন্তা যেন এই একাডেমিতে ঠাঁই খুঁজে পায়, সেটা আমরা মনে করি এই সংস্কারের মধ্য দিয়ে, এই সংস্কার কমিটির মধ্য দিয়ে সেটা সম্ভব।